পুরুষ কখনো বদলায় না, বদলায় শুধুমাত্র তার দায়িত্ব। বিয়ের পরে নারীরাই সব কিছু হারায় না, পুরুষরাও অনেক কিছু হারায়। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের হারায়। এর জন্য তার স্ত্রী মোটেও দায়ী নয়। অবশ্য এসব কারণে আমাদের সমাজ আবার নারীদেরকে দায়ী করতে খুব বেশিই ভালোবাসে। বিয়ের আগে অধিকাংশ পুরুষই থাকে দায়িত্বহীন, 90% তখন তারা বাবা মায়ের দায়িত্বে থাকে, বাবা মায়ের আদরে থাকে। তখন তারা চাইলেই যে কোনো সময় যে কারো সঙ্গে আড্ডা দিতে পারে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের সময় দিতে পারে। কিন্তু বিয়ের পরে একটা পুরুষের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায়। পরিবারের দায়িত্ব, সংসারের দায়িত্ব, সন্তানদের দায়িত্ব, বিভিন্ন দায়িত্ব। এত দায়িত্বের মাঝে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের আর আগের মতো সময় দেওয়া হয় না। সেই সকাল 10টায় অফিস, সেজন্য বের হয়ে যাওয়া, সকাল 10টা থেকে বিকাল 5টা। তারপর অফিস শেষে এই জ্যামের শহরে, জ্যাম শেষে বাসায় ফেরার যুদ্ধ। বাসায় ফিরে পরিবারকে একটু সময় দেওয়া, সারা দিন অপেক্ষারত স্ত্রীকে একটু সময় দেওয়া। এই যে বাবা বলে বুকে ঝাঁপিয়ে পড়া, আধো আধো বলি ছোট্ট সোনাটিকে কোলে জড়িয়ে নেওয়া, এসব করতে করতেই তো রাত পেরিয়ে আবার ভোর হয়ে যায়। তারপর পরের দিন আবার একই রুটিন। এই যে এত কঠিন একটা জীবন একই রুটিনে বারবার চলতে থাকে। এই কঠিন জীবনে অল্প সময়ের মধ্যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের আগের মতো সময় দেওয়া যায় বলেন তো? কতটুকুই বা সময় দেওয়া যায়? পুরুষরা তো আর মেশিন নয়, তারাও তো মানুষ। বিয়ের পরের জীবন আর আগের জীবন কিন্তু এক নয়। তাই বিয়ের পরে অনেকেই পুরুষদেরকে বলে, বউয়ের কথায় উঠবস করে, বউয়ের কথা শুনে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে সময় দেয় না। বউ তাবিজ করেছে, পানি পড়া খাইয়েছে, ইত্যাদি নানা ধরনের কুসংস্কার। আসলে বিয়ের আগের জীবনের দায়িত্ব আর পরের জীবনের দায়িত্ব কেমন হয় একটু ভেবেই দেখুন না। একটা মানুষের পক্ষে কত দিক সমানভাবে দেখা সম্ভব বলুন তো? মানুষ তো, সে তো আর মেশিন নয়। সব পুরুষদের জন্যই শুভকামনা রইল।